আশা করি সকলেই ভালো আছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে আমাদের ছাত্রদের মধ্যে ভিন্ন মত আছে। একজন এক এক কথা বলে। কেউ বলে 30 থাকাই ভালো, কেউ বলে 32, কেউ বলে 33, কেউ বলে 35, কেউ বলে 40, কেউ বলে উন্মুক্ত মানে আজীবন। যাই হোক, ওপিনিয়ন বা পার্সোনাল যে মতামত দেওয়ার সবার স্বাধীনতা আছে, সবার এটা বাক স্বাধীনতার মধ্যে পড়ে, যে ইচ্ছা বলতে পারে। কিন্তু কত হবে এটা আসলে দেশের যারা নীতি নির্ধারক তারা হচ্ছে আপনার বিভিন্ন যুক্তি বিশ্লেষণ করে এটা করবে। মোটামুটি 12 বছর থেকে আন্দোলন হচ্ছে। তো যাই কথাটা বিষয়টা এটা না, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের অনেক ছাত্র ভাই প্রায় দেখি গ্রুপে পোস্ট করে যে যাদের আমার বয়স কিন্তু এখন 27 চলতেছে, আমার এখন অলমোস্ট আলহামদুলিল্লাহ 3 বছর আছে এবং আমি মোটামুটি এনটিআরসি এবার 18তে রিটেন দিয়েছি। যদি ইনশাল্লাহ রেজেকে থাকে হয়তো হবে। কিন্তু অনেকেই বলে যে যাদের 30 বছর পার হয়ে যাবে তারা নাকি বুড়া, তারা নাকি যারা সদ্য গ্রাজুয়েট কমপ্লিট করতেছে, যাদের বয়স 25 বা 23, তাদের সাথে নাকি তারা পারবে না। যাদের 30 পার হচ্ছে তাদের নাকি বিয়ে করা উচিত। যাদের 30 পার হচ্ছে তারা নাকি বাপের হোটেলে খাচ্ছে। যাদের 30 পার হচ্ছে তাদের নাকি লজ্জা শরম নাই যে 30-এর পরে কীভাবে সরকারি চাকরিতে তারা প্রবেশ করবে। যারা এসব কথা বলতেছেন তাদের ধিক্কার জানাই। আমি মনে করি তাদের মিনিমাম সম্মানবোধ বা লজ্জা নেই এসব কথা বলার। আপনি একজনকে এইসব কটাক্ষমূলক কথাবার্তা বলার ন্যূনতম অধিকার রাখেন না। আপনি কিভাবে একজনকে এইসব কথাবার্তা বলেন? এগুলো তো অ্যান্টি সোশ্যালের মতো কথাবার্তা, আক্রমণাত্মক কথাবার্তা। বয়স দিয়েই কি সব মাপা যায়? হ্যাঁ, মাপা যায়। সেগুলো সিচুয়েশান আলাদা, সেগুলো সেক্টর আলাদা। যেমন হচ্ছে সেনা, নৌ বিমান বাহিনী, পুলিশ, বিজিবির যে সৈনিক বা কনস্টেবল পদে যে নিয়োগ, এগুলো বিষয় আলাদা। আপনি তো বয়সের কথা একান্তই নিতান্তই যদি বিবেচনা করে থাকেন, তাহলে আমাদের মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, এরা তারা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ, তাদের বয়স তো দেখা যাচ্ছে যে অনেক হয়ে যায়। তার মানে কি 30 পার হলে একটা মানুষ কর্মক্ষম হয়ে যায়? আপনাদের যুক্তিতে এইরকমও যে 30 বছর পার হচ্ছে কর্মক্ষম হয়ে যাচ্ছে। তার মানে কি যারা 30 বছর পর চাকরি পাবে, মনে করে 30 বছর আগে আপনি চাকরি পাইলেন, 30 বছর হলে আপনার তো রিটায়ার্ড করা উচিত। আপনি যে যুক্তি দিচ্ছেন 30 বছর পার হলে রিটায়ার্ড করা উচিত, কারণ 30 বছর পার হলে সে আর মানুষ থাকে না। ভাই, এইসব কথা বলা বাদ দেন। আপনারা বলতেছেন না 30 বছর পার হলে সে কীভাবে 23-24 বছরের একটা ছেলের সাথে পরীক্ষার্থে বসবে, পাশে বসে তার লজ্জা লাগা উচিত বা তার তো মেধা থাকবে না। সেই চিন্তা তো আপনার না। তাকে একটা সুযোগ দেন। যেহেতু সে পরীক্ষায় টিকতে পারবে না, তাহলে সে তো আপনার অপোনেন্ট নয়, তাহলে তাকে সুযোগ দেন। এসব ভুলভাল যুক্তি দিয়ে আসলে বোঝাতে পারবেন না কাউকে। তাদের সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। আর ইন্টারন্যাশনাল যদি মানদণ্ড যদি আপনি প্যারামিটার হিসাব করেন, তাহলে দেখবেন যে সেখানেও হচ্ছে রাষ্ট্রভেদে 35, 40, 45 উন্মুক্ত করা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তো আছে। বাংলাদেশ হলে এত সমস্যা কি? এটা নিয়ে এমনভাবে অনেকে যুক্তি দেখাচ্ছেন, মনে হয় 35 হলে তাদের আপনারা চাকরি দিচ্ছেন। এটা আসলে একটা চরম পর্যায়ে বৈষম্য। কারণ চাকরির বয়স শেষ হলে বা যারা চাকরি পরীক্ষা তখনও যায় চাকরি পায় না, তারা বুঝতে পারে যে জীবনে কতটুকু কষ্ট বা কতটুকু হতাশা এসে গ্রাস করে। দয়া করে আপনারা যারা একদম নতুন গ্রাজুয়েট আছেন, দ্রুতই চাকরি পান, দোয়া করি হতাশা আপনাদের যেন গ্রাস না করে। কিন্তু যদি কখনো করে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু কষ্ট, হতাশার এবং গ্লানির এই বয়স শেষ হওয়ার পরে চাকরি না হওয়া। যদি আমার এখনও হয়নি, কিন্তু আমি অলরেডি ধীরে ধীরে টের পাচ্ছি ব্যাপারগুলো। তো এইরকম আক্রমণাত্মক কথাবার্তা বলা থেকে সবাই বিরত থাকেন। যদি তাদের অ্যাকচুয়ালি অপোনেন্ট না মনে করেন, তাহলে তারা আসুক, পরীক্ষা দিক, আপনাদের কি সমস্যা? শিক্ষিত হয় যদি এতটুকু বিষয় না বোঝেন, তাহলে খুবই কষ্টের, খুবই সমস্যা। নিজেকে শিক্ষিত বলেন, আপডেট বলেন, স্মার্ট বলেন, আপনারা গ্লোবালাইজেশান চান, ইন্টারন্যাশনালাইজেশান চান, কিন্তু যেই দেখলেন যে 35 করলে বা উন্মুক্ত করলে বা বয়স বাড়ালে আরও কিছু প্রার্থী এসে যোগ হবে, এই ভয়ে আপনারা তখন দেখা যাচ্ছে খোঁড়া কিছু লেম এক্সকিউজ দেখাচ্ছেন গ্রুপে। তো যাই হোক, হয়তো আমার এই ভিডিও দেখার পর অনেকে গালাগালি করবে, সমস্যা নাই, কিন্তু আসলে এগুলো অনুচিত। তারা তো জাস্ট একটা সুযোগ চাচ্ছে, এর বেশি তো কিছু চায়নি। আমি মনে করি এটা দেওয়া উচিত। তবে হ্যাঁ, অবসরের বয়স অবশ্যই একদিনও বাড়া উচিত না। তো যাই হোক, এইভাবে বিরুদ্ধাচরণ করবেন না। আর যদি বিরুদ্ধাচরণ করতেই হয়, তাহলে স্মার্ট হয়তো করেন, গালি গালাজ করে সেই করে এগুলো করা উচিত না। কারণ আমরা সবাই শিক্ষিত। চাকরিতে প্রবেশের বয়স সীমা বেশি যাচ্ছে, তারা কিন্তু গালি গালাজ করে কোনো আন্দোলন করেনি, তারা ঠান্ডা মাথায় করতেছে।
যাই হোক, সবাইকে সম্মান দেন, সবার ব্যথাটা নিজের মতো করে বোঝেন, দেখবেন যে আপনাকে এইরকম ভিকটিম কোনোদিন হইতে হবে না। আর অপরের সমস্যায় যদি বাদ্যি বাজান, দেখবেন যে এইরকম একটা কট জীবন আপনি একদিন খেয়ে গেছেন। তো সেই দিন জ্বালাটা বুঝবেন, আপনার পাশে কিন্তু কেউ থাকবে না। আপনি যে মেধা থাকে, আপনি অবশ্যই চাকরি পাবেন। আপনার রিজিক যদি আল্লাহ রাখে, আপনি অবশ্যই সেই চাকরি পাবেন। আপনি সেই কর্মে যোগদান করবেন ইনশাল্লাহ। সকলের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।